হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। এই দেখো বন্ধুরা, আমাদের কাঁকরোল গাছে কতগুলো কাঁকরোল ধরেছে। এই কাঁকরোলগুলো এবার তুলে নেব আর এই কাঁকরোল দিয়ে আজকে তোমাদের বানিয়ে দেখাবো খুবই অসাধারণ স্বাদের কাঁকরোল ভর্তা। তোমরা সবাই একটি লাইক ও সুন্দর একটি কমেন্ট করে পুরো ভিডিওটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। এই টাটকা কচি কাঁকরোল দিয়ে ভর্তা খেতে কিন্তু দারুণ লাগবে। সবগুলো কাঁকরোল পেড়ে নিয়েছি, এবার কাঁকরোলগুলো নিয়ে বাড়িতে যাব। দেখো বন্ধুরা, কাঁকরোলগুলো বাড়িতে নিয়ে আসলাম। কাঁকরোলগুলো কিন্তু একদম টাটকা, তাজা আর খুবই কচি। এবার কাঁকরোলের ওপরের কাটা কাটা অংশটি পাতলা করে চেঁচে নেব। যারা যারা নতুন বন্ধু হতে চাও, বড় ভিডিও দেখে নিয়ে তারপর বন্ধু হয়ে কমিউনিটিতে একটি লেটার দিয়ে আসবে। এভাবে করে সবগুলো কাঁকরোলের উপরের কাটা কাটা অংশটি খুব ভালো করে চেঁচে নেব। সবগুলো কাঁকরোলের উপরের কাটা কাটা অংশটি খুব ভালো করে চেঁচে নিয়েছি। এরপর একটি কাটারি দিয়ে কাঁকরোলগুলো পাতলা পাতলা করে কেটে নেব। বন্ধুরা, তোমরা দেখেই বুঝতে পারছো কাঁকরোলগুলো কিন্তু খুবই কচি। প্লিজ প্লিজ বন্ধুরা, তোমরা পুরো রেসিপিটি একদম স্কিপ না করে ফুল ওয়াচ করো। যারা যারা সবসময়ের জন্য রান্নার ভিডিওগুলি ফুল ওয়াচ করো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবে করে সবগুলো কাঁকরোল পাতলা পাতলা করে কেটে নেব। কাঁকরোলগুলো কেটে নিয়ে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে একটি মাঝারি সাইজের পেঁয়াজ পাতলা সরু সরু করে কেটে নিয়েছি আর নিয়েছি কয়েকটি রসুনের কোয়া, 3টি কাঁচা লঙ্কা, 4টি শুকনো মরিচ। কড়াই গরম হয়ে গেছে, এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল। নেড়ে নিয়ে তেল খুব ভালো করে গরম করে নেব। এবার তেলের মধ্যে দিয়ে দেব 4টি শুকনো মরিচ আর কয়েকটি রসুনের কোয়া। এবার নেড়ে নিয়ে শুকনো মরিচ আর রসুনের কোয়া খুব ভালো করে ভেজে নেব। শুকনো মরিচ আর রসুনের কোয়া খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কাঁকরোল তোমাদের কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 3টি কাঁচা লঙ্কা আর একটি পেঁয়াজ কুচি। এবার নেড়ে নিয়ে পেঁয়াজ আর লঙ্কা খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ লঙ্কা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা, তোমরা পুরো রেসিপিটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা কাঁকরোল। এবার কাঁকরোল খুব ভালো করে নেড়ে নিচ্ছে। এরপর কাঁকরোলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো। এবার সব কিছু নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কাঁকরোল লালচে করে ভেজে নেব। বন্ধুরা, কাঁকরোল ভেজে একবার ভর্তা করে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে আর একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এরপর কাঁকরোলের মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে কাঁকরোল ভেজে নেব। আমার তো কাঁকরোল ভাজা খেতেও দারুণ লাগে। কাঁকরোল ভেজে নেওয়া হয়ে গেছে আর কাঁকরোলগুলো খুব ভালো করে সেদ্ধও হয়ে গেছে। কাঁকরোলগুলো আরও লালচে মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। কাঁকরোলগুলো নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। বন্ধুরা, তোমাদের কার কার কাঁকরোল ভাজা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। কাঁকরোল ভাজাগুলো নামিয়ে নিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার একটি প্লেটের মধ্যে ভেজে রাখা শুকনো মরিচ, রসুনের কোয়া, পেঁয়াজ, কাঁচা লঙ্কা নিয়েছি আর একটু পরিমাণ মতো লবণ নিয়ে দিলাম। এবার লবণের সাথে শুকনো মরিচ প্রথমে খুব ভালো করে মেখে নেব। বন্ধুরা, তোমরা সবাই দেখতে থাকো। আর হ্যাঁ, আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। লবণ দিয়ে শুকনো মরিচ খুব ভালো করে একদম কচলে কচলে মেখে নিচ্ছি। লবণ দিয়ে শুকনো মরিচ মেখে নেওয়া হয়ে গেছে। এবার রসুনের কোয়াগুলো শুকনো মরিচের সাথে খুব ভালো করে মেখে নেব।
তারপর পেঁয়াজ লঙ্কা সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নেব। বন্ধুরা তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো, আমি যেন তোমাদের ভালোবাসায় অনেক দূর এগিয়ে যেতে পারি আর নিজের পায়ে দাঁড়াতে পারি। তোমরা সবাই দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। রসুন পেঁয়াজ শুকনো মরিচ কাঁচা লঙ্কা খুব ভালো করে মেখে নিয়েছি। এরপর ভেজে রাখা কাঁকরোলগুলো দিয়ে আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি। বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে কাঁকরোলের ভর্তা বানিয়ে দেখো, খেতে কিন্তু অসাধারণ লাগে। এই কাঁকরোল ভর্তা আমাদের পরিবারের সবারই অনেক ভালো লেগেছে। এরপর এখানে সামান্য একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আবারও সব কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি। বন্ধুরা আমার এই কাঁকরোল ভর্তা রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিয়েছি। কাঁকরোল ভর্তা আমার একদম রেডি। এবার অন্য একটি প্লেটের মধ্যে কাঁকরোল ভর্তা নিয়ে নিচ্ছি। বন্ধুরা আমার এই কাঁকরোল ভর্তার রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। বাই বন্ধুরা।